হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি, যার নাম হলো দুধপুলি পিঠা বা পিঠে। তবে আজকে আমি এই দুধপুলি পিঠেটা সুজি দিয়ে বানিয়েছি। কিভাবে সুজি দিয়ে দুধপুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা পিঠেই একদম নরম তুলতুলে হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি পিঠের পুরটাকে রেডি করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের নারকেলকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন খেজুর গুড়ের পাটালি। মিষ্টিটা আপনাদের কম বেশি যেটা আপনাদের ভালো লাগবে সেরকম আপনারা দিয়ে দেবেন। দিয়ে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে ভালোভাবে নাড়তে থাকবো। গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। দেখুন খুব ভালোভাবে গুড়টা গলে গেছে। গুড়টা গলে যাবার পর এরপর আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিল স্পুন আমুল স্প্রে দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3 মিনিটের মতন মিশিয়ে নিলাম। দেখুন এবার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর আমি সুজির ডোটাকে রেডি করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর 1.5 কাপ সুজি নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সুজিটাকে আমি 4 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। চার মিনিট পর আমি অল্প অল্প করে জল দিতে থাকছি। সব জলটা কিন্তু আমি একবারে দেব না, প্রথমে আমি 1 কাপ দিলাম। টোটাল জল আমি কতটা দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি। তারপরে দেখুন আরও আমি অল্প অল্প করে জল দিতে থাকছি। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে, আর সুজিটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো। একবারে কিন্তু জলটা দেয়া যাবে না। এবার একটু দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি খানিকটা খেজুর গুড়ের পাটালি। খেজুর গুড়ের পাটালিটাকে দেখুন আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল স্পুনের মতন খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। এরপর দেখুন ধীরে ধীরে গুড়টা গলতে শুরু করে দিয়েছে। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। টোটাল জল আমার এখানে লাগলো 3 কাপের মতন। এবার ভালোভাবে সব কিছুকে নাড়তে থাকছি। পুরো রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে করে নিচ্ছি। দেখুন সুজিটা জলটা শুকিয়ে গেছে, আর ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এরপর সুজিটা একটুখানি আমি ঠান্ডা করে নেব। নিয়ে যখন হাত সওয়া গরম থাকবে তখন আমি সুজিটাকে ঠিক এইভাবে মাখতে থাকব। এইভাবে খুব ঠেসে ঠেসে ভালোভাবে আমাকে ডোটা মেখে রেডি করে নিতে হবে। ডোটাকে খুব ভালোভাবে মেখে নিলে তাহলে আমার পিঠেগুলো বানাতেও সুবিধা হবে। দেখুন ডোটা ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি।
এরপর হাতের তালুতে অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে আমি ভালো করে হাতের তালুতে ঘি লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এক এক করে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি রেখে দিচ্ছি। সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পুর ভরব। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম, নিয়ে তারপর গোল করে বাটির মতন একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে ঠিক আমি চেপে সিল করে দিচ্ছি, যাতে পুরটা বেরিয়ে না যায়। এরপর ঠিক এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি, যাতে পুরটা বেরিয়ে না যায়। ব্যাস, বানানো হয়ে গেছে একটা পিঠে। এরপর আমি বাকি পিঠেগুলোকেও আমি এক এক করে বানিয়ে নেব। আর পিঠের লেচিটা নেওয়ার আগে হাতে একটু করে ঘি লাগিয়ে নেব, তাহলে পিঠেটা বানাতে খুবই সহজ হবে। দেখুন, সমস্ত পিঠেগুলোকে আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এরপর আমি চলে যাব পরের স্টেপে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি পিঠের দুধটাকে রেডি করে নেব। তো প্রথমেই আমি 2 কাপের মতন জল ঢেলে দিচ্ছি। এরপর দুধটাকেও ঢেলে দিচ্ছি। এখানে আমি ফুল ফ্যাট 1 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি প্রথমে একটু গরম করে নেব। দুধটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে আমি 4 টেবিল স্পুন আমুল স্প্রে দিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই দুধটাকে আমি 10 মিনিটের মতন এইভাবে ফুটিয়ে নেব আর কন্টিনিউ নাড়তে থাকব। দশ মিনিট পর বানিয়ে রাখা পিঠেগুলোকে আমি দুধের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি 12 মিনিটের মতন একটু ফুটতে দেব। এরপর একটা চামচের সাহায্যে মাঝে মাঝে একটু করে তলার দিকটা ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে দুধটা তলায় বসতে থাকবে। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে, যাতে পিঠেগুলো ভেঙে না যায়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 12 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এরপর আমি কিছু খেজুরের গুড়ের পাটালিকে এইভাবে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি ছড়িয়ে দিচ্ছি।
দুধ ফুটন্ত অবস্থায় গুড় দিলে অনেক সময় কেটে যায়, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গুড়টাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন গুড় দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। খানিকটা তৈরি করে রাখা পুরটাকেও আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। এই গরমে গুড়টা থাকতে থাকতে গুড়টা গলে যাবে। এরপর আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন, আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি গুড়টা কত সুন্দর গলে গেছে আর কালারটাও কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি। দেখুন তাহলে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুজির দুধ পুলি। এরপর আমি পিঠেটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন পিঠেটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। আর এটা এখনও গরম আছে, তবে ঠান্ডা হলেও এই একই রকম থাকবে, একটুও শক্ত হবে না, নরম তুলতুলে হয়ে থাকবে। এরপর আমি একটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পিঠেটা এখন যতটা নরম আছে আর ঠান্ডা হয়ে গেলে এই একই রকমভাবে নরম থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।